হয়েছে গো, বলে ইয়া রাসূলুল্লাহ তিনবার আজান হয়ে গেল, সকাল হয় না, কি করব বুঝতে পারছি না। ওই সময় জিবরিল আমিন মসজিদ নববী শরীফে আবার এলো। কি ব্যাপার গো জিবরিল, আবার কি বার্তা নিয়ে এলে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে যতক্ষণ বেলাল ওই জায়গায় না দাঁড়াবে সকালের আলো কেউ দেখতে পাবে না। আপনার নূতন মুয়াজ্জিন একবার নয়, দুবার নয়, তিনবার নয়, একাধারে যদি কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, আল্লাহ পাক ওয়াদা করেছে সকালের আলো কেউ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত হযরতে বিলাল মেম্বারে না দাঁড়াবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেই সাহাবা শিখিয়ে যাও বেলালকে ডেকে আনো। সাহাবায়ে কেরামগণ বেলালের বাড়িতে চলে গেল, গিয়ে দেখছে হযরতে বিলাল সারা রাত না খেয়ে না দিয়ে আজকের নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে অঝর নয় রে কাঁদছে। আল্লাহ আল্লাহ তুমি তো আমাকে তোতলা করেছো আল্লাহ, আমার কণ্ঠ তো তুমি দিয়েছো আল্লাহ। যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন আমি, কেন আমাকে বাদ দেওয়া হলো আল্লাহ? আল্লাহ তুমি আমাকে কবুল করো, আবার আমাকে মুয়াজ্জিন কবুল করো। আল্লাহ কবুল করে নিয়েছে দোয়া। সাহাবায়ে কেরামগণ বলে এই বেলাল শিগগির চলো, নবী পাক তোমাকে ডেকেছেন। হযরতে বেলাল তাড়াতাড়ি করে উঠে মসজিদে নববী শরীফে রওনা হয়ে গেল। মসজিদে পৌঁছে গেল, আমার নবী পাক দাঁড়িয়ে আছে। হযরতে বেলাল নবী পাককে দেখে সমস্ত দুঃখের কথা ভুলে গেল। আমার নবী পাক বলল বেলাল যাও মেম্বারে যাও, মেম্বারে যাও, ওটা তোমার জায়গা, কেউ নিতে পারবে না তোমার জায়গা, চলে যাও। হযরতে বেলাল খুশি খুশি মনে মেম্বারে গেল। আল্লাহ রাসূল বলছে বেলাল আযান হাঁকো, আযান হাঁকো। হযরতে বেলাল শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ একদম। হযরতে বেলাল আযান শুরু করেছে। আবার একবার বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই হযরতে বেলাল শুরু করেছে, আল্লাহ পাক অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলোকে তুলে দিয়ে পাখির কিচিরমিচির শুরু করে দিলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা থেকে শিক্ষা নিতে হবে এই আজান যেমন তেমন জিনিস নয়। আমাদের মতো যুবকেরা যখন মসজিদে মুয়াজ্জিন আজান হাঁকে তখন যুবকেরা অন্য পথে যায়। তবে যারা মুরব্বি হবে, যারা সত্যিকারের নামাজ প্রেমিক হবে, যারা নামাজের প্রতি মায়া থাকবে, আজান হলে তাদের মনটা ছটফট করবে, কখন নামাজে যাব, কখন মসজিদে যাব। আজানটা হলো এটাই যে আজান আল্লাহর প্রতি ভালোবাসার টান নিয়ে আসে। সেই নামাজ থেকে দূরে থেকো না, নামাজ পড়ো, আমার আল্লাহ খুশি হবে। কবির ইচ্ছা দেখেন আদেশ করি দয়াল নবী ও সাহাবারা বেলাল কেটে আনো তোমরা আবার দুবারা যখন বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায় সূর্য তখন আধার ঢালে মুঝকে হাসি দাঁড়ায়। তাই বলি ইমরান শশী আজানের এমন শান যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের তারা, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের তারা। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল শাসন রহমান, যে আজানে মুগ্ধ ছিল সুন্দর একটি কালাম। ইমরান ভাই 2025-এ কিছু ঘটনামূলক কালাম লিখেছে, কারণ এই কালামগুলো শুনলে এর থেকে কিছু বোঝা যায়, কিছু শিক্ষা অর্জন করা যায়, তাই না? তো যাই হোক, প্রথমেই বলি যদি কারোর ভালো লাগা কালাম থাকে আপনারা রিকোয়েস্ট করবেন যে এই কালামটা আমার ভালো লাগে বলতে হবে, ইনশাআল্লাহ সেই কালাম আপনাদের শোনাবেন। কারণ এদিকে কেমন গজল পছন্দ করেন আমরা তো সঠিক জানি না, যদি আপনারা বলেন। বুড়িমা আচ্ছা আচ্ছা, এক এক করে বলেন, একেবারে সব খিচুড়ির মতো। ঠিক আছে, হুজুর কেবলার হবে গজল অবশ্যই হবে। হ্যাঁ হুজুর কেবলাটা তো গাইবই, ওটা মানুষ প্রচুর পছন্দ করেছে, ওটা গাইবো না? হুজুর কেবলা নিয়ে গজল হবে ইনশাআল্লাহ।